নমস্কার বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে মর্নিং ওয়াক। তো এই মর্নিং ওয়াকের একটা ছোট্ট সিস্টেম আপনাদেরকে জানাবো। আধ ঘন্টা যদি করা যায় তাহলে খুব ভালো রেজাল্ট এখান থেকে পাওয়া সম্ভব। অনেকের প্রশ্ন আছে যে আমরা 5 মাস 6 মাস মর্নিং ওয়াক করেছি, আমার ওজন কমেনি, আমার সেই রেজাল্ট পাওয়ার কথা সেটা পাইনি। তো দেখুন, মর্নিং ওয়াক করতে হলে তার কিছু সিস্টেম আছে, সেটাকে মেনে যদি করা যায় তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো আজকে সেই সিস্টেমটাই আপনাদেরকে জানাবো এবং দেখাবো, যেগুলো খুব সহজ, আপনারা আরামসে করতে পারবেন। এবং মর্নিং ওয়াক মানে এটা নয় যে 4 ঘন্টা 5 ঘন্টা করতে হবে এবং 4 কিলোমিটার বা 5 কিলোমিটার হাঁটতে হবে, এরকম নয়। আপনি আধ ঘন্টাই করতে পারেন, তাতেও কিন্তু সেই একই রেজাল্ট পাওয়া যাবে। তো সেরকমই একটা শর্ট মানে টাইমের মধ্যে কিছু আপনাদেরকে দেখাবো, যেগুলো আপনারা করতে পারেন। তো মর্নিং ওয়াকের অ্যাকচুয়ালি গুরুত্ব অনেক এবং এখান থেকে অনেক রেজাল্ট পাওয়া যায়, সেগুলো আপনাদেরকে জানাই কি কি পেতে পারেন। দেখুন, মর্নিং ওয়াকে আমাদের সারা শরীর, সমস্ত মাসেলগুলো কিন্তু মজবুত থাকে এবং যাদের সুগার আছে তাদের ইনসুলিনের লেভেলটাও কিন্তু বাড়তে পারে এই মর্নিং ওয়াক থেকে। এবং নার্ভাস সিস্টেম যেগুলো উইকনেস আছে সেগুলো কিন্তু ঠিক হতে পারে এবং মানসিক চাপ কমতে পারে। তবে মর্নিং ওয়াক করার ক্ষেত্রে একটা জায়গা আপনাকে চুজ করতে হবে, সেটা হচ্ছে একটা ফ্রেশ জায়গা, যেরকম এই যে সবুজ ঘাস বা একটা সবুজ মাঠে দাঁড়িয়ে খালি পায়ে আপনাকে করতে হবে। কোনো ভিড় রাস্তায় কিন্তু মর্নিং ওয়াক করা যায় না। তো আমি এটাই বেছে নিয়েছি, এরকম সুন্দর একটা জায়গা, এখানে খালি পায়ে মর্নিং ওয়াক করব এবং মাটির সাথে আর্থিং থাকবে এবং রেজাল্টটাও খুব ভালো পাবেন। তো দেরি না করে আমরা শুরু করি। প্রথম যে পয়েন্টটা আপনাদের দেখাই কিভাবে করতে হয়। দেখুন, মর্নিং ওয়াক আমরা সাধারণত এগিয়ে যাই সামনের দিকে। তো এগিয়ে আমরা যতটা যাব, আবার পেছনেও ততটা হাঁটতে হবে। তো আমি আগে শুরু করি, দেখাই, তারপর আমি পেছনের যে হাঁটার নিয়মটা, তার কি ফলাফল সেটা বলছি। দেখুন, প্রথমে আমরা হাঁটি। আমরা তো জেনারেলি এইভাবে মর্নিং ওয়াক করি, করলাম। এটা হয়তো সামনে হেঁটে আসলাম, ধরুন 30 পা আমি সামনে হেঁটে আসলাম। এবার আবার 30 পা আমাকে পেছনেও হাঁটতে হবে, এইভাবে। তাহলে এই যে পেছনে হাঁটলাম, আমরা যখন মর্নিং ওয়াক সামনের দিকে হাঁটি তখন আমাদের সামনের মাসেলগুলো, নার্ভাস সিস্টেমগুলো এবং জয়েন্টগুলো বেশ মজবুত হয়, ভালো কাজ হয়। কিন্তু আমরা যখন পেছনে হাঁটি, আমাদের পেছনের যে সমস্ত মাসেলগুলো আছে, নার্ভাস সিস্টেমগুলো আছে এবং জয়েন্টের কিছুটা অংশ, সেখানে কিন্তু ভালো এক্সারসাইজ হয়। সাধারণত আমরা পেছনে হাঁটি না। তো পেছনে হাঁটলে অ্যাকচুয়ালি ওভারঅল বডির সমস্ত মাংসপেশি এবং নার্ভাস সিস্টেম কিন্তু মজবুত হয়। দেখুন, আমরা যখন পেছনে হাঁটি, এই যে পাটা স্টেপটা দিলাম, এটা কিন্তু টোয়ের ওপরে চাপটা পড়লো আগে। আর যখন আমরা সামনে হাঁটি তখন আমাদের গোড়ালির চাপটা আগে পড়ছে। তাহলে আমরা পরপর এগিয়ে যাচ্ছি। কিন্তু আমরা যদি পেছনে হাঁটি, এভাবে দেখুন, এই যে টোয়ে চাপ, এই টোয়ের ওপরে যখন চাপ দেবেন, টো থেকে যে সমস্ত নার্ভাস সিস্টেমগুলো উপরে উঠে আসছে, তার একটা ভালো এক্সারসাইজ কিন্তু হবে। দ্বিতীয় স্টেপটা হচ্ছে আমরা একটু সোজা পায়ে হাঁটবো এবং হাতটাকে দুলিয়ে দুলে হাঁটবো। মানে আমাদের হাতের যে মাসেলগুলো আছে সেগুলো কিন্তু ভালো এক্সারসাইজ হবে মর্নিং ওয়াকের সাথে। তো দেখুন, এটা কিভাবে করতে হবে। এই পদ্ধতিতে কিছুক্ষণ আপনাকে হাঁটতে হবে। এটা একটা খুব ভালো পদ্ধতি। যাদের হাঁটুর সমস্যা আছে, কোমরের সমস্যা আছে, সেগুলো কিন্তু ভালো রেজাল্ট এখান থেকে পাওয়া যায়। এটা আপনি মিনিট 10 করলেন, প্রথমটা দেখালাম সেটাও 10 মিনিট করলেন। এরপরে আসি 3 নম্বর, যেটা খুব একটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এরকম মাটির ওপরে বা ঘাসের ওপরে একটা আট আঁকতে হবে এবং এই আটের ওপর দিয়ে আপনাকে হাঁটতে হবে। দেখুন, আমি হাঁটার সাথে সাথে আটটা আপনাকে দেখাই এবং এই আটের ওপরে বেশ কিছুক্ষণ হাঁটতে হবে। সেটা হচ্ছে আপনার
এই যে 8-এর ওপরে আমি ঘুরলাম রাউন্ড ভাবে, এই এক্সারসাইজটা করলে কোমরের যাদের সমস্যা আছে, L4 L5 এর সমস্যা আছে, ডিস্ক বাল্জ আছে, ডিস্কে কোনো প্রবলেম আছে, কোমরের ব্যথা, হাঁটুর সমস্যা, গোড়ালির সমস্যা, যে কোনো জয়েন্ট পেন লোয়ার পার্টে যদি থাকে, তো এটা তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যায়াম। এবং এটা মর্নিং ওয়াকের একটা পার্ট আমি আপনাদেরকে দেখালাম। তো এটা কিছুক্ষণ যদি 10 মিনিট যদি হাঁটা যায় এইভাবে, দেখবেন সমস্ত জয়েন্টগুলো কিন্তু মুভমেন্ট হচ্ছে এবং খুব ভালো একটা রেজাল্ট। সমস্ত মাংস পেশিগুলো একদম সতেজ হচ্ছে এবং তার ব্যায়াম হচ্ছে, সাথে সাথে নার্ভাস সিস্টেমগুলো কিন্তু ভালো অ্যাক্টিভ হচ্ছে। তো এটা আপনারা করুন 10 মিনিট করে। এবার যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এটাও 10 মিনিট করে আপনারা করতে পারবেন। এটা হচ্ছে যাদের ওয়েট লস করতে চায়, যারা মানে ওজন বেশি আছে। আপনারা অনেকে বলেন যে মর্নিং ওয়াক করছি, ওজন কমছে না, কিন্তু মর্নিং ওয়াকের সাথে এটা যদি আপনি একটু করতে পারেন 10 মিনিট করে প্রত্যেক দিন, দেখবেন আপনার ওয়েটটা লস হবে। সেটা হচ্ছে একটা জায়গায় দাঁড়িয়ে আপনি করুন। দেখুন আমি কিভাবে করছি। হাত দুটোকে বুকে এইভাবে রাখুন, রেখে এইভাবে 10 মিনিট করুন। দেখবেন আপনার ভুঁড়ি কমবে, মানে ভুঁড়ির সাথে সাথে ওজনও কমবে। এটা একটা খুব ভালো। তাহলে এই যে কতগুলো পয়েন্ট দেখালাম, এগুলো আপনারা প্রতিদিন আধ ঘন্টা করে করুন। আর যদি মর্নিং ওয়াকের সময় না থাকে, অনেকে বলেন কাজকর্ম আছে, সকালে বেরিয়ে যাই বা রাত্রেও সময় হয় না, তাদের ক্ষেত্রে বলি মর্নিং ওয়াক এমন নয় যে আপনাকে 4 কিলোমিটার বা 5 কিলোমিটার বা কোনো একটা জায়গায় আপনি হাঁটলেন। যদি সময় না থাকে তাহলে বাড়ির ছাদে বসেও করতে পারেন। সেটা হচ্ছে একটা জায়গায় দাঁড়িয়ে আমি হাঁটবো, এইভাবে যদি আপনি করতে পারেন এক জায়গায় দাঁড়িয়ে 10 থেকে 15 মিনিট এবং পরে বাড়ান, কোনো অসুবিধা নেই, তাতেও কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে।